প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ। আমরা কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনা করছি যে প্রশ্নগুলো এবারে পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। যেমন ধরো, জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলতে কি বোঝায়, লেখচিত্র সহ লেখো। এই প্রশ্নটি কিন্তু এবারের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে করবে? সাধারণত কোনো তরলকে ক্রমাগত চাপ দেওয়া হলে তার আয়তন বাড়ে ও ঘনত্ব কমে, এটা সাধারণভাবে। কিন্তু জলের ক্ষেত্রে একটি নির্দিষ্ট উষ্ণতার পাল্লায় এই নিয়মের ব্যতিক্রম দেখা যায়। 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত জলের আয়তন কমতে থাকে। এটি কিন্তু মনে রাখতে হবে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত জলের আয়তন কমতে থাকে এবং 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের আয়তন সর্বনিম্ন এবং ঘনত্ব সর্বোচ্চ হয়। এখানে দেখো, এই যে আমাদের গ্রাফ দেওয়া আছে বা লেখচিত্র দেওয়া আছে, 0, 2, 4, 6, 8, 10 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে কি দেওয়া আছে? জলের আয়তন কিউবিক সেন্টিমিটার দেওয়া আছে। 0.99999, 1.000, 1.0001, 1.0002, 1.0003। এই যে আমাদের লেখচিত্র, দেখো এখান থেকে শুরু হয়ে কী হচ্ছে, এই যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, কোথায়? এখানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত আমাদের এই জলের আয়তন কিন্তু কমে কমে যাচ্ছে। ঠিক আছে, এইখানে এসে এই যে 1 দেখতে পাচ্ছ তো, 1.0000, এইখানে এসে কী হচ্ছে, আমাদের জলের যে আয়তন সর্বনিম্ন। ঠিক আছে, আমরা জানি আয়তন, এবং তাহলে আয়তন যদি সর্বনিম্ন হয় তাহলে ঘনত্ব সবচেয়ে বেশি হবে, তাই তো? তাহলে এখান থেকে আবার 4 ডিগ্রি সেন্টিগ্রেডের পর কিন্তু আবার আয়তন বাড়ছে। তাহলে আমাদের কেমন গ্রাফটা রয়েছে, যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত জলের আয়তন কমবে এবং 4 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ওপর দিকে গেলে জলের যে আয়তন সেটা কিন্তু বাড়বে। এটাই আমাদের ইম্পর্টেন্স সবথেকে বেশি, যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত জলের আয়তন কমতে থাকে এবং 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের আয়তন সর্বনিম্ন ও ঘনত্ব সর্বোচ্চ হয়। এরপর উষ্ণতা আরও বাড়াতে থাকলে অন্যান্য তরলের মতোই জলের আয়তন বাড়ে ও ঘনত্ব কমে। সুতরাং 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পাল্লায় জলের আয়তন প্রসারণ অন্যান্য তরলের তুলনায় ভিন্নধর্মী এবং ঋণাত্মক হয়। তাই এই ধর্মকে জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলা হয়। এই ধরনের প্রশ্ন থাকলে তোমাদের কিন্তু এই লেখচিত্র দিয়ে বুঝিয়ে দিতে হবে। কী বোঝাতে হবে? যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত জলের আয়তন কমছে, তারপর 4 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে যখনই সেন্টিগ্রেড বেড়ে যাচ্ছে জলের আয়তন বাড়ছে। অন্যান্য তরলের ক্ষেত্রে কিন্তু তা হয় না। সাধারণত কোনো তরলকে ক্রমাগত তাপ দেওয়া হলে তার আয়তন বাড়ে ও ঘনত্ব কমে, কিন্তু জলের ক্ষেত্রে আলাদা। তাই একে আমরা বলি জলের ব্যতিক্রান্ত প্রসারণ। এরপরে আমরা আরেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব।